আসসালামু আলাইকুম। আমি ইফার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি উত্তরা জসীমউদ্দিনে। এই জায়গাটা মূলত আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের নাম অনুসারে জায়গাটা নামকরণ করা হয়েছে। তো আজকে জসীমউদ্দিন থেকে আমার এখনকার গন্তব্য হচ্ছে রমনা পার্ক। আর আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে উত্তরা থেকে আমি কিভাবে যাচ্ছি হচ্ছে রমনা পার্ক ঘোরার জন্য। আজকের ভিডিওটা শুরু করছি উত্তরা জসীমউদ্দিন থেকে। আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের নাম অনুসারেই এই জায়গাটার নামকরণ। আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব উত্তরা থেকে আমি কিভাবে যাচ্ছি রমনা পার্কে। রমনা পার্কের অবস্থান হচ্ছে ঢাকার শাহবাগে। আপনারা যদি উত্তরা থেকে শাহবাগ যেতে চান তাহলে এয়ারপোর্ট পরিবহন অথবা দোতলা বিআরটিসি বাসে করে সরাসরি চলে যেতে পারবেন। তবে আমি কিছুটা সময় সেভ করার জন্য প্রথমে যাব হচ্ছে ফার্ম গেট, আর ফার্ম গেটের পর আমি মেট্রো রেলে করে যাব হচ্ছে শাহবাগে। আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের নাম অনুসারেই কিন্তু এই জায়গাটার নামকরণ করা হচ্ছে জসীমউদ্দিন। তো এখানে আপনারা হয়তো ধরো একটা মোরাল বা প্রতীক দেখতে পাচ্ছেন। আমি এখন রাস্তার অপর পাশে যাব। আর এখানে কিন্তু রাস্তার অপর পাশে যাওয়ার জন্য ফুটওভার ব্রিজ নেই। ফুটওভার ব্রিজ অনেক দূরে হেঁটে যেতে হবে। তো সবাই এভাবে নিচ দিয়েই কিন্তু রাস্তা পার হচ্ছে। তবে আমার কাছে এটা একদমই পছন্দ না, নিচ দিয়ে রাস্তা পার হওয়া। তার জন্য আমি ফুটওভার ব্রিজের দিকে যাবো, একটু দূরে হেঁটে যেতে হবে, তাও কোনো বিষয় না। দেখেই হয়তো বুঝতে পারছেন এখানেই আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের মোরাল বা একটি প্রতিকৃতি রয়েছে। আমি সবসময় চেষ্টা করি রাস্তা পার হওয়ার জন্য ফুটওভার ব্রিজ ব্যবহার করতে, যার জন্য আমি এখন ফুটওভার ব্রিজের দিকে যাচ্ছি। ফুটওভার ব্রিজের দিকে যাচ্ছি রাস্তা পার হওয়ার জন্য। আর যেমনটা বললাম, আমি সবসময় কিন্তু রাস্তা পার হওয়ার জন্য চেষ্টা করি হচ্ছে ফুটওভার ব্রিজ দিয়ে পার হচ্ছে, যদি ফুটওভার ব্রিজ থাকে। আর ফুটওভার ব্রিজ না থাকলে সেটা হচ্ছে ভিন্ন কথা। এখান থেকে জাস্ট একটু সামনে হেঁটে গেলে ফুটওভার ব্রিজ রয়েছে। আপনারা চাইলে উত্তরা থেকে সরাসরি রমনা পার্ক যেতে পারবেন, যেমনটা আগেও বললাম। এখান থেকে এয়ারপোর্ট পরিবহন অথবা দোতলা বিআরটিসি বাস সরাসরি শাহবাগ হয়ে যায়। আপনারা উত্তরা থেকে ওই বাসগুলোতে করে শাহবাগ গিয়ে নামতে পারেন, অথবা চাইলে রমনা পার্কের সামনেও গিয়ে নামতে পারেন। তবে বেশিরভাগ সময়ই দেখা যায় এই বাসগুলো কিন্তু নিচ দিয়ে যায়, এতে অনেক সময় লাগে। আমি চেষ্টা করব সময় বাঁচানোর জন্য। 70 টাকা, 60 টাকা, কোনটা 50? এটার দাম কম কেন? সাইজ ছোট। ওটা 30 টাকা, ওটা আরো ছোট। এগুলো কোত্থেকে নিয়ে আসেন? এই যে এগুলা কোন জায়গার আনারস? মানে আপনি সুইচ গেট থেকে নিয়ে আসেন? আমি এই মুহূর্তে ফুটওভার ব্রিজ আগেছি, বেশি অভিজ্ঞ রাস্তা থেকে। আমি এই মুহূর্তে ফুটওভার ব্রিজ দিয়ে রাস্তার ডান পাশ থেকে বাম পাশে যাচ্ছি। এই একটা ভিআইপি 27 বাস দেখতে পাচ্ছি, এজন্য আমি দ্রুত যাচ্ছি বাসটাতে ওঠার জন্য। আমি এই মুহূর্তে বিআইপি 27 এই বাসটাতে করে যাচ্ছি, আর গিয়ে নামবো হচ্ছে ফার্ম গেট। বিআইপি 27 এই বাসটা কিন্তু যাবে হচ্ছে নিউ মার্কেট হয়ে আজিমপুর। এই বাসটাই মূলত উত্তরা থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে ফার্ম গেটে যায়, তবে মাঝে মাঝে এয়ারপোর্ট পরিবহনও যায়। একটা সময় ছিল যখন মানুষ স্বপ্নেও চিন্তা করেনি যে মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যে এয়ারপোর্ট থেকে ফার্মগেট গিয়ে পৌঁছাবে, সেটাই কিন্তু এখন বাস্তব। এলিভেটেড এক্সপ্রেসওয়ে হওয়ার কারণে আমাদের যে সুবিধাটা হলো, এখন মাত্র 10 থেকে 15 মিনিটের মধ্যেই কিন্তু আমরা উত্তরা থেকে ফার্মগেট চলে যেতে পারছি। মাত্র 15 থেকে 20 মিনিটের মধ্যেই কিন্তু আমরা উত্তরা জহিমতি থেকে চলে আসতে পারছি হচ্ছে ফার্ম গেটে। আর যদি আমরা নীল দিয়ে যে বাসগুলো আসে, বিশেষ করে দোতলা বিআরটিসি বাস, এরপর হচ্ছে বঙ্গবন্ধু এভিনিউ এয়ারপোর্ট পরিবহন, এই বাসগুলোতে যদি আমরা আসতাম তাহলে আমাদের কিন্তু কম করে হলো 1 থেকে 1.5 ঘন্টার সময় লাগতো। আমি এই মুহূর্তে অবস্থান করছি ফার্মগেট। আমার এবারের গন্তব্য হচ্ছে শাহবাগ।
আমি যাব হচ্ছে মেট্রো রেলে করে। আপনারা চাইলে এখান থেকে বাসে করেও যেতে পারবেন। আর মেট্রো ভ্রমণের পালা। আর ফার্মগেট থেকে আমাদের এবারের গন্তব্য হচ্ছে শাহবাগ। ফার্মগেটের পরেই হচ্ছে কারওয়ান বাজার মেট্রো স্টেশন, আর কারওয়ান বাজার মেট্রো স্টেশনের ঠিক পরেই হচ্ছে শাহবাগ মেট্রো স্টেশন। ফার্মগেট থেকে শাহবাগ মেট্রোতে করে যাওয়ার জন্য আমাদের ভাড়া পড়েছে 20 টাকা। আমি এই মুহূর্তে উপরে চলে আসছি, আর এখন ট্রেনের জন্য এখানে লাইনে দাঁড়িয়ে আছি। তো মূলত আমরা যাবো হচ্ছে গিয়ে, যেমনটা বললাম, মতিঝিল অভিমুখে বা কমলাপুর অভিমুখে, যার জন্য আমরা এই পাশের প্ল্যাটফর্মে, ঠিক তার অপর পাশের প্ল্যাটফর্মে যারা দাঁড়িয়ে আছে তারা যাবো হচ্ছে উত্তরাতে। তো আমার এখনকার গন্তব্য হচ্ছে রমনা পার্ক, যেমনটা আপনাদেরকে বললাম। আর আমরা যাচ্ছি হচ্ছে প্রথমে উত্তরা থেকে। আমি এলিভেটেড এক্সপ্রেসওয়ের উপর দিয়ে আসলাম ফার্মগেট, আর ফার্মগেট থেকে এখন মেট্রো দিয়ে যাচ্ছি হচ্ছে শাহবাগ। আপনারা যদি লোকালে যেতে চাইতেন তাহলে কিন্তু অনেকক্ষণ সময় লাগতো। আমি সময় সেভ করার জন্যই এই শর্টকাট পদ্ধতি অবলম্বন করলাম। তবে ভাড়া কিন্তু অলমোস্ট একই। আমরা যদি লোকালে যেতাম তাহলে কিন্তু আমাদের ভাড়া পড়তে কম করে হলো 30 থেকে 35 টাকা। আর এই ক্ষেত্রে আমাদের ভাড়া পড়তেছে মাত্র 40 টাকা। সো ভাড়া কিন্তু বেশি না, আর সময় কিন্তু অনেক কম লাগতেছে। আমি এই মুহূর্তে প্ল্যাটফর্মে ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমরা যাব হচ্ছে মতিঝিলগামী ট্রেনে করে। এই মুহূর্তে যে ট্রেনটা এসেছে এটা যাবে হচ্ছে উত্তরাতে। মেট্রো রেলে সবচেয়ে বেশি সময় লাগে টিকিট সংরক্ষণ করার জন্য, বিশেষ করে আমরা যারা একক যাত্রার টিকিট সংরক্ষণ করি। দেখেই বুঝতে পারছেন এই মুহূর্তে একটি ট্রেন আসছে, আর আমি ট্রেনে উঠে পড়লাম, কারণ এই সুযোগ মিস করা যাবে না। ফার্মগেট থেকে শাহবাগ পর্যন্ত আসতে সর্বোচ্চ সময় লাগবে 5 মিনিট। এর বেশি কোনোভাবেই লাগার কথা না, কারণ যেমনটা আগেও বললাম, ফার্মগেটের পরেই হচ্ছে কারওয়ান বাজার মেট্রো স্টেশন, আর ঠিক তার পরেই হচ্ছে শাহবাগ। তো 5 মিনিটের কম সময়ের মধ্যে কিন্তু এই মুহূর্তে আমি আলমগড় থেকে এসে পৌঁছে গেলাম শাহবাগ। আর যে ট্রেনটা দেখতে পাচ্ছেন, আমরা এই ট্রেনটাতে করে এসেছিলাম। আমি আসলে ভাবছিলাম হয়তো একটু বেশি সময় লাগবে, but খুবই কম সময়ের মধ্যেই কিন্তু আমি আজকে উত্তরা থেকে পৌঁছে গেলাম হচ্ছে শাহবাগে। আর সর্বোচ্চ যদি হিসাব করা হয় তা হচ্ছে 20 থেকে 25 মিনিট। মাত্র 5 মিনিটেরও কম সময়ের মধ্যেই কিন্তু আমরা এসে পৌঁছে গেলাম শাহবাগে। আর এখন আমি এখান থেকে নিচের দিকে যাব। মূলত আমি নামবো হচ্ছে বারডেম হসপিটালের এই পাশটাতে, কারণ রমনা পার্কে যাওয়ার জন্য বারডেম হসপিটালের সামনে দিয়েই আমাদের যেতে হবে। আমি যেমনটা আপনাদেরকে আগেও বললাম, শাহবাগ থেকে একেবারে হাঁটার মতো দূরত্ব হচ্ছে রমনা পার্ক। তো আমি এখন সেই দিয়ে নেমে রমনা পার্কের দিকে যাচ্ছি। আর রমনা পার্ক হচ্ছে মূলত গার্ডেন হসপিটালের পাশ ধরে যে রাস্তাটা বাম দিকে গিয়েছে, আপনারা সেই বাম দিকের রাস্তাটা ধরেই যাবেন। মানে রাস্তার অপর পাশে যাওয়ার দরকার নাই। তো আমাদের জাতীয় জাদুঘরে কিন্তু শাহবাগে রাস্তার ঠিক অপর পাশেই হচ্ছে কিন্তু আমাদের জাতীয় জাদুঘর। ওদিকে যাওয়ার দরকার নাই। আবার এখান থেকে খুবই কাছেই হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর বা সমাধি। বা রাস্তার অপর পাশেই হচ্ছে কিন্তু পিজি হসপিটাল বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়। তো যাই হোক, এখন আমি নিচের দিকে যাচ্ছি। আমি এই মুহূর্তে যে জায়গাটাতে অবস্থান করছি এটা হচ্ছে ঠিক রমনা পার্কের পাশেই আমাদের বাংলাদেশ টেনিস ফেডারেশন। তো যদি আপনারা কখনো টেনিস খেলতে চান তাহলে কিন্তু এই ফেডারেশনের সাথে যোগাযোগ করতে পারেন। এখানে মান্থলি ফি হচ্ছে কিন্তু 6,000 টাকা, আর সপ্তাহে 6 দিনই কিন্তু টেনিস খেলা শেখানো হয়, সকালে এবং বিকেলে। তো হয়তো এখন দেখতে পাচ্ছেন মাঠের মধ্যে কিন্তু অনেকেই কিন্তু এই মুহূর্তে প্র্যাকটিস করছে। আমি এই মুহূর্তে অবস্থান করছি টেনিস ফেডারেশনের ভিতরে। আমি চেষ্টা করছি টেনিস ফেডারেশনের ভিতরের কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর জন্য। যে কেউই চাইলে এই টেনিস ফেডারেশনে এসে এখানে টেনিস খেলা প্র্যাকটিস করতে পারে বা ভর্তি হতে পারে। এখানকার মান্থলি ফি হচ্ছে 6,000 টাকা।
তো আমার ঠিক পিছনেই দেখতে পাচ্ছেন বাংলাদেশ টেনিস ফেডারেশন। আর এখান থেকে ঠিক তার পরের গলিটাই বা পরের ঠিক যেই গেটটা দেখতে পাচ্ছেন ওই গেটটাই কিন্তু হচ্ছে রমনা পার্কের গেট। আমি এখান থেকে এখন রমনা পার্কের দিকে যাচ্ছি। শাহবাগ থেকে হাঁটা পথের দূরত্বই ছিল কিন্তু রমনা পার্ক। আর দেখতে দেখতে আমি এই মুহূর্তে চলে এসেছি রমনা পার্কের সামনে। তো দেখতে দেখতে আমি উত্তরা থেকে এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম হচ্ছে রমনা পার্কে। তো এখন রমনা পার্কের ভিতরের দিকে যাব। এখানে ঠিক রমনা পার্কের সামনেই একটা সেলুন রয়েছে। এটা কিন্তু বলা চলে আমাদের দেশের ঐতিহ্য। কোনো একটা সময় অনেক বেশি দেখা যেত এই ধরনের সেলুন, এখন অনেক কমে গেছে। আর যেমনটা বলছিলাম আমি এই মুহূর্তে চলে আসছি হচ্ছে রমনা পার্কের রমনা গেটের সামনে। ঠিক আমার সামনে হচ্ছে কিন্তু গেট। তো গেটে আসলে রমনা পার্কের ভিতরে প্রবেশ করার জন্য টিকিটের প্রয়োজন হয় না। দেখতে দেখতে আমি এই মুহূর্তে চলে এসেছি রমনা পার্কের ভিতরে। মূলত আজকে আমি দেখানোর চেষ্টা করছিলাম উত্তরা থেকে আমি কিভাবে আসি হচ্ছে রমনা পার্ক। তবে আপনারা চাইলে গাজীপুর, মিরপুর এবং বনানী, একই সাথে হচ্ছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই কিন্তু শাহবাগে এসে খুব সহজেই চলে আসতে পারেন রমনা পার্কে। রমনা পার্ক রেগুলার খোলা থাকে প্রতিদিন 6টা থেকে 10টা পর্যন্ত খোলা থাকে, আবার 10টা থেকে 12টা পর্যন্ত বন্ধ থাকে। 12টার থেকে 6টা। বলেন কয়টা? 6টা। 6টা থেকে শুরু করে 10টা পর্যন্ত খোলা থাকে। জি। আর হচ্ছে কি 10টা থেকে 12টা পর্যন্ত বন্ধ বন্ধ থাকে। থাকে 2 ঘন্টা বন্ধ থাকে, ওই যে আপনি পরিষ্কার করার জন্য এটা। প্রবেশ করার জন্য কি টিকিট লাগে? না, কোনো টিকিট লাগে না। মানে সাপ্তাহিক কোনো বন্ধ না? সাপ্তাহিক কোনো বন্ধ নাই। শুক্রবারে কয়টা পর্যন্ত খোলা? একই টাইম? এই একই টাইম। আমি এই মুহূর্তে চলে আসলাম হচ্ছে রমনা পার্কে। আর আপনাদেরকে আজকে যেমনটা বলছিলাম আমি দেখানোর চেষ্টা করছিলাম যে উত্তরা থেকে মূলত আমি কিভাবে আসি হচ্ছে রমনা পার্কে। তো যেমনটা আসলে আপনাদেরকে বললো একটু আগেই আলতাফ ভাই, যে রমনা পার্কের ভিতরে আসলে প্রবেশ করার জন্য কোনো টিকিটের প্রয়োজন হয় না। আপনারা হয়তো অনেকেই মনে করেন বা আমাকে কমেন্টও করেছেন অনেকেই বিভিন্ন সময় আমার রমনা পার্কে আগে তৈরি করা ভিডিওগুলোতে, যে রমনা পার্কের ভিতরে প্রবেশ করার জন্য আসলে কত টাকা টিকিট দরকার বা টিকিটের মূল্য কত। তো রমনা পার্কে প্রবেশ করার জন্য টিকিট লাগে না। আর রমনা পার্কের কোনো সাপ্তাহিক বন্ধ নেই, সপ্তাহে প্রত্যেক দিনই কিন্তু রমনা পার্ক খোলা থাকে। আর একই সাথে হচ্ছে রমনা পার্কের নির্দিষ্ট বন্ধের সময় হচ্ছে 10টা থেকে শুরু করে 12টা। এই সময়ের মধ্যে রমনা পার্ক পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়, যার জন্য হচ্ছে কি এই সময়টা রমনা পার্ক বন্ধ করে রাখা হয়। তো আপনারা যদি কখনো আসেন এটা মনে রাখার চেষ্টা করবেন যে 10টা থেকে 12টার মধ্যে এই সময়টা রমনা পার্ক বন্ধ থাকে। আর আমি এখন চলে আসছি হচ্ছে রমনা পার্কের ভিতরে যে সেতুটা রয়েছে, বিশেষ করে হচ্ছে কি ইনস্টাগ্রামে ছবি দেওয়ার জন্য বা ফেসবুকে ছবি আপলোড করার জন্য বেস্ট একটা প্লেস। অনেকেই কিন্তু এখানে এসে কিন্তু ছবি তোলে বা রমনা পার্কে যারা আসে বেশিরভাগ মানুষই কিন্তু ছবি তোলার জন্য আসে হচ্ছে এই ব্রিজটাতে। তো এটা একেবারে গেট থেকে ভিতরে প্রবেশ করার পরে হাতের ঠিক ডান দিকে আপনারা এটা দেখতে পাবেন। আমি রমনা পার্কে এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি ঠিক পাশেই হচ্ছে কিন্তু ব্রিজটা বা পুলটা। আর এখানে কিন্তু সবাই আসে কিন্তু ছবি তোলার জন্য, যেমনটা আগেও বললাম।
তবে আমি এই জিনিসটা দেখার পরে কিন্তু একেবারেই অবাক হয়ে গেলাম যে এত গাছের একেবারে গোড়া থেকে কিন্তু কাঁঠাল বের হয়েছে। জাস্ট দেখেন একবার যে কতটা একেবারে মাটির সাথে কিন্তু এটা কিন্তু কাঁঠালগুলো লেগে আছে, এবং এখানে কিন্তু বেশ কিছু কাঁঠাল রয়েছে, প্রায় 5-6টার মতো কিন্তু কাঁঠাল কিন্তু এখানে আছে। তো এইটা দেখার পরে কিন্তু আমি কিছুটা হলেও কিন্তু অবাক হয়েছি। আর এই মুহূর্তে আমি চেষ্টা করছি রমনা পার্কের বিভিন্ন দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর জন্য। আমি এখন পোলের দিকে যাব বা ব্রিজটার দিকে যাব। আর এটাতে ওঠার জন্য কিন্তু জাস্ট এখান থেকে হাঁটা পথের দূরত্ব, সামনেই হচ্ছে কিন্তু সিঁড়ি, ওই যে হয়তো দেখতেও পাচ্ছেন সবাই উঠতেছে ওই জায়গাটাতে। অনেকেই আসেন হচ্ছে গিয়ে রমনা পার্কের ভিতরে আসার পরে সিঁড়িতে বা এই পোলে ওঠার জন্য যে সিঁড়িগুলো, এই জায়গাটা আপনারা অনেকেই খুঁজে পান না। ঠিক পিছনেই হচ্ছে কিন্তু প্রবেশ করার জন্য গেট, আর গেট থেকে এ পর্যন্ত হেঁটে আসতে কিন্তু আপনাদের 1 মিনিটও সময় লাগবে না। খুব সুন্দর কিন্তু মৃদু একটা বাতাস কিন্তু এই মুহূর্তে প্রবাহিত হচ্ছে, যেমনটা বললাম। তার জন্য হচ্ছে গিয়ে এই ব্রিজটার উপর দিয়ে হেঁটে যেতে কিন্তু খুবই ভালো লাগতেছে এই মুহূর্তে। আর বিশেষ করে এখন যেহেতু আসলে সন্ধ্যাও হয়ে আসছে, তো সবকিছু মিলিয়ে ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর আজকে। আর আপনারা হয়তো দেখলেন যে আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে মূলত আমি উত্তরা থেকে কিভাবে আসি হচ্ছে রমনা পার্কে। আর এই মুহূর্তে এসে পৌঁছেও গিয়েছি রমনা পার্কে। আর এই মুহূর্তে চেষ্টা করছি হচ্ছে, এক্সকিউজ মি, এই মুহূর্তে চেষ্টা করছি হচ্ছে রমনা পার্কের ভিতরের কিছু দৃশ্য আপনাদের ঘুরে দেখানোর জন্য। তো ঢাকা রমনা পার্কের মূল যে কয়েকটা আকর্ষণ রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম একটা হচ্ছে কিন্তু এই ব্রিজটা। আর এখানে কিন্তু আসার পরে যেমনটা বললাম, ম্যাক্সিমাম মানুষই কিন্তু ছবি তোলার চেষ্টা করে ইনস্টাগ্রামে বা তার ফেসবুক আইডিতে দেওয়ার জন্য, সোশ্যাল মিডিয়াতে দেওয়ার জন্য। তো এখানে আসার পরে কিন্তু আপনারা নৌকা ভাড়া করেও কিন্তু ঘুরতে পারেন। ঠিক হয়তো দেখতেও পাচ্ছেন এই পাশটাতে, আবার সামনেও বেশ কয়েকজন মানুষকেই দেখলাম কিন্তু তারা কিন্তু নৌকা ভাড়া করে ঘুরছে এই মুহূর্তে। এখানে আসলে নৌকাও ভাড়া দেওয়া হয়, এটা আসলে জানতাম না। আজকে এসে দেখলাম এখানে যে খুব সুন্দর করে কিন্তু মানুষজন মোমেন্টটাকে কিন্তু খুব এনজয় করছে। তো আমি এই মুহূর্তে চেষ্টা করছি রমনা পার্কের বিষয় আপনাদের একটু দেখাতে। হাঁটতে হাঁটতে আমি এই মুহূর্তে রমনা পার্কের একেবারে ভিতরে চলে এসেছি। বিকেল গড়িয়ে এখন কিন্তু সন্ধ্যা নেমে আসছে। এক ভিডিওতে হয়তো রমনার সকল সৌন্দর্য উপস্থাপন করা কোনোভাবেই সম্ভব না, তবে যতটুকু সম্ভব হয় আমি চেষ্টা করছি। আমি এই মুহূর্তে চলে আসছি হচ্ছে রমনা পার্কের একেবারে ভিতরের দিকে। তো বলা চলে হচ্ছে আমাদের ঢাকাতে যে কটা পার্ক রয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বড় পার্ক হচ্ছে রমনা পার্ক। আর রমনাকে কিন্তু বলা হয় হচ্ছে ঢাকার ফুসফুস। তো বুঝতেই পারছেন যে রমনা পার্কের ভিতরে কি পরিমাণে কিন্তু গাছ রয়েছে, প্রচুর গাছ রয়েছে এই পার্কে। আর এখন যেহেতু বিকেল, আশপাশ থেকে অনেক মানুষ কিন্তু রমনা পার্কে ঘোরার জন্য আসছে। আর আমিও এই মুহূর্তে চেষ্টা করছি রমনা পার্কের বিভিন্ন দৃশ্য আপনাদেরকেও ঘুরে দেখাতে। রমনা পার্ককে বলা হয় ঢাকার ফুসফুস। অনেকেই ধারণা করে থাকেন ঢাকা শহরের বেশিরভাগ অক্সিজেনের সরবরাহ কিন্তু রমনা পার্ক থেকেই হয়ে থাকে। এখানে আশেপাশে থাকা স্থানীয় মানুষজন কিন্তু প্রত্যেক দিন সকাল বিকাল রমনা পার্কে এসেই হাঁটাচলা করেন। আমি এই মুহূর্তে যেমনটা বলছিলাম রমনা পার্কের একেবারে ভিতরের দিকে অবস্থান করছি।
আর চেষ্টা করছি রমনা পার্কের ভিতরের দিকের দৃশ্যগুলো আপনাদের ঘুরে দেখানোর জন্য। রমনা পার্কের ভিতরে কিন্তু ছোট বাচ্চাদের জন্য খুব সুন্দর একটি শিশু পার্কও রয়েছে। যদি আপনার সাথে আপনার সন্তান থাকে তাহলে তাকে নিয়ে ঘুরে আসতে পারেন রমনা পার্কের শিশু চত্বর থেকে। আমি মূলত আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে আসলে উত্তরা থেকে আমি কিভাবে আসি হচ্ছে রমনা পার্ক। একই সাথে হচ্ছে রমনা পার্কের ভিতরের কিছু দৃশ্য আর রমনা পার্ক সম্পর্কে বিভিন্ন ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি। আর ইতিমধ্যেই কিন্তু সন্ধ্যা হয়ে আসতেছে। So আজকের মতো ভিডিওটি আর বড় করব না। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। তবে ভিডিওটি শেষ করার আগে একটাই রিকোয়েস্ট করব, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটা দেখার জন্য বেল আইকনে ক্লিক করবেন। আর যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওটা শেয়ার করবেন। ঘন্টা প্রতি ৩০০ টাকা দিয়ে নৌকা ভাড়া করে আপনার প্রিয়জনকে নিয়ে আপনি এখানে নৌকাও ভ্রমণ করতে পারেন। দেখতে দেখতে আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এই মুহূর্তে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।